অবাক হচ্ছেন? আপনি ছবি আঁকতে পারেন? আমাকে নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন, তাই না শিল্পী? আমি কেন অফিসে উদ্ভট আচরণ করি, কেন ঘন্টার পর ঘন্টা রাস্তায় হাঁটাহাঁটি করি, কেন বসের ঝাড়ি শুনেও চাকরি করি? আপনি আমাকে প্রশ্ন করেছিলেন না আমি হিন্দু হতে চাই কিনা? হ্যাঁ, প্রশ্ন করেছিলাম। আমি আসলে চেয়েছিলাম রাঙ্কিংকার বেস হতে, শাওনুল আবেদিন হয়ে দুর্ভিক্ষের ছবি আঁকতে চেয়েছিলাম, পাবলো পিকাসো হয়ে মাদার অ্যান্ড চাইল্ড আঁকতে চেয়েছিলাম, লিওনার্দো দা ভিঞ্চি হয়ে মোনালিসা আঁকতে চেয়েছিলাম, কিন্তু কিছুই আঁকতে পারিনি, কিছুই হতে পারিনি। কিছুই হতে না পেরে সাধারণ একজন চাকরিজীবী হয়ে ছুটি পেয়ে আপনাকে মোনালিসা ভেবে এঁকে ছেড়েছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ড্রয়িং রুমের এই রুমের সব ছবি কি আপনার আঁকা? রামকিঙ্কর বেস, শাওনুল আবেদিন, লিওনার্দো দা ভিঞ্চি সব হওয়ার যোগ্যতা তো আপনার ছিল, তাহলে আপনি কেন হতে পারেননি? চারুকলায় পড়াশোনা শেষ করার পর একটা ছেলেকে যখন প্রাইভেট ফার্মে জব করতে হয়, তখন সে পাবলো পিকাসো বা ভিঞ্চি কিছুই হতে পারে না। অবশ্য সে ভালো চাকরিজীবীও হতে পারে না, তাই বুকের আগুন নেভাতে মাইলের পর মাইল হেঁটে বেড়াই। আপনি প্রাইভেট ফার্মে জব করছেন কেন? এটা তো আপনার জায়গা না। এই বাড়িটা দেখছেন না, যে বাড়িটাতে বসে আছেন, যে ফ্ল্যাটটাতে, এই ফ্ল্যাট আমার বাবা লোনের টাকায় কিনেছিলেন। আমার বাবা এই ফ্ল্যাটটা লোন করে কিনে মারা গিয়েছে। তখন আমার মাত্র পড়াশোনা শেষ হয়, আমার বোনটার তখনও বিয়ে হয়নি। ফ্ল্যাটের লোনের টাকা শোধ করার সমস্ত দায়িত্ব আমার কাঁধেই এসে পড়ে। বোনটাকেও বিয়ে দিতে হয়, তাছাড়া মা আছে, মার দেখাশোনা করতে হয়, চিকিৎসার বিষয় আছে। অখ্যাত একজন চিত্রশিল্পী হয়ে এত টাকা উপার্জন করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে চাকরি নিতে হয়েছে। আপনি তো নিজেকে নিজে ঠকাচ্ছেন। নিজেকে নিজে না ঠকালে অন্যকে জেতানো যায় না। আপনি যেদিন আমাকে রুমাল দিয়েছিলেন সেদিন ঠিক করেছিলাম আমি আপনার থ্যাঙ্কস। অনেকদিন পর আমার মধ্যে ছবি আঁকার উৎসাহটা আবার নতুন করে জাগানো হয়েছিল। এটা আপনার গিফট, যার সময় নিয়ে যাবেন। থ্যাঙ্কস শুধুমাত্র আপনার প্রাপ্য। যে মানুষটা এত সুন্দর ছবি আঁকতে পারে, পৃথিবীর সকল থ্যাঙ্কস শুধুমাত্র তার পাওয়া। চা খেয়ে যাবেন যাওয়ার সময়। আপনি গতকাল চা খেয়ে যাননি বলতে মা আমাকে ভীষণ বকা দিয়েছে। আজকে যদি চা না খেয়ে যান আমাকে বাসা থেকে বের করে দিবে। অফিসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? একটা মেয়ে রাস্তায় সেজেগুজে দাঁড়িয়ে থাকলে তার দিকে একটু তাকাতে হয়, তার একটু প্রশংসাও করতে হয়। আর্টিস্ট হয়তো মনে হয় এটাও জানেন না। আপনাকে অনেক সুন্দর লাগছে, এবার অফিসে চলেন। আপনাকে আর চাকরি করতে হবে না, আপনি আজ রিজাইন দিবেন। রিজাইন দিব মানে? অবাক হচ্ছেন? আপনি আমার সাথে মজা করছেন না তো? মজা করছি না। একজন শিল্পী প্রতিদিন নিয়ম করে অফিস করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আজকে থেকে আপনি শুধু ছবি আঁকবেন। ছবি আঁকলে আমি খাবো কি, লোন পরিশোধ করবো কি? সে চিন্তা আমার, আমি তো চাকরি করছি। আপাতত আমার চাকরির টাকা দিয়ে আপনার লোন শোধ হবে। আর যখন আপনি ছবি এঁকে নাম ডাক করে ফেলবেন, তখন আমরা দুজন মিলে সবকিছু করবো। শিল্পী আপনি প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবে।